নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উত্তর ভারতের একটা বিখ্যাত খাবার যার নাম ধুসকা। কিন্তু এই ধুসকাটা উত্তর ভারতের রেসিপি হলেও আমি ধুসকাটাকে আমার মতো বাঙালি পদ্ধতিতে করেছি। তোমরা একবার দেখো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা দেখতে থাকো আমি ধুসকাটা কিভাবে বাঙালি স্টাইলে তৈরি করছি। এবার দেখো আমি এখানে 1 কাপ বিউলি কলাইয়ের ডাল, 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। তোমরা যদি সারা রাত ভিজাতে নাও পারো তাহলে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখো এগুলো কত সুন্দর ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দেওয়ার আগে আমি চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। আর দিয়ে দেবো এর সাথে কয়েক কুচি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপও করে যেতে পারো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো চাল ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটা ঢেলে দেব। বাটিটা একটু বড় নেবে যাতে এটা আমার ফেটাতে সুবিধা হয়। এবার আমি মিক্সি বাটিটা ধুয়ে খানিকটা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এইভাবে আমি পুরো চাল ডালটা বেটে নেব। চাল ডালটা আমার পুরোটাই বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই আর দিয়ে দেব 100 গ্রাম মতো পনির। পনিরটা আমার ঘরেই তৈরি করা, তোমরা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারো অথবা ঘরেও তৈরি করে নিতে পারো। আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ দেবো আন্দাজ মতো, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে, ভালো করে না ফেটালে ধুসকাগুলো আমি যখন তেলে ছাড়বো এটা ফুলবে না। তাই এটাকে অনেকক্ষণ ধরে হুইস্কের সাহায্যে অথবা তোমরা চাইলে চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারো। যত বেশি সময় ধরে ফেটাবে এটা তত ভালো ফুলবে। এবার দেখো এটা আমার ফেটানো হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার বেটারটা ঠিকঠাক মতো সেট হয়েছে কি না। এটা খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না, এটা মিডিয়াম রাখতে হবে। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব একটা হিট করা যাবে না, তাহলে কিন্তু যখন আমি ধুসকাটা ছাড়বো এটা পুড়ে যাবে। এবার আমি ব্যাটারটাকে হাতার সাহায্যে অল্প অল্প করে তেলে ছাড়বো। এটা কিন্তু তেলে ছেড়ে আমি একদম নাড়াবো না, এটা নিজের থেকেই ফুলে উঠবে। দেখো এগুলো কত সুন্দর গোল গোল ফুলে উঠেছে। এগুলো যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। যদি তুমি ফ্লেমটা জোরে থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর নিজে থেকে ফুলবেও না। সবসময় মনে রাখবে ধুসকা যখন ভাজবে তখন ফ্লেমটা লোয়ে রাখতে হবে। এবার আমি এগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি ধুসকাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি সব ধুসকাগুলো এইভাবে ভেজে তুলে নেব। ধুসকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। আমি এখানে বাদামের চাটনির সাথে এটাকে পরিবেশন করছি। তোমরা চাইলে দই, চাটনি অথবা সসের সাথেও এটা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ধুসকার রেসিপিটা ট্রাই করে দেখবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।